আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষিচিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আলোচনা করব জুন মাসে কি কি সবজি চাষ করা যায়, ফলন কেমন হয়, ফলন পেতে কতদিন সময় লাগে, কোন জাতগুলো এ মাসে চাষ করা উচিত, এ মাসের সবজি চাষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। মরিচ। সম্মানিত ভিউয়ার্স, জুন মাসে আপনি মরিচ চাষ করতে পারেন। যদিও মরিচ সারা বছর চাষ করা যায়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে জুন মাসে চাষ করতে পারেন। এ সময় মরিচ চাষ করলে বাজার দর ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। আর মরিচের ভালো জাত এবং সেই সাথে সঠিক উপায়ে পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া যায়। মরিচের রোগ পোকামাকড় দমন সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, বেগুন চাষ। জুন মাসে আপনি যদি বেগুন চাষ করে লাভবান হতে চান, বাণিজ্যিকভাবে বেগুন চাষ করতে পারেন। বেগুন চাষ করবেন ভাবছেন, তাহলে জুন মাসে বেগুন চাষের উত্তম সময়, কারণ এ সময় বেগুন চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায়। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, এ সময় বেগুন চাষ করলে বীজ বপন থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। তবে এ সময় বেগুন চাষের জন্য উঁচু জমি নির্বাচন করা উচিত। বেগুনের রোগ ও পোকামাকড় দমন সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। চাল কুমড়া। আপনারা জুন মাসে চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়া চাষে আপনি যদি লাভবান হতে চান, তাহলে এ সময় বীজ বপন করতে পারেন। এটা দেখবেন কয়েকদিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হবে এবং সুস্থ চারা পেয়ে যাবেন। গাছ দ্রুত বৃদ্ধি পাবে, বেশি ফলন পাবেন। চাল কুমড়ার রোগ ও পোকামাকড় সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। ঢেঁড়স। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জুন মাসে ঢেঁড়স চাষ করতে পারেন। প্রতি শতকে 20 থেকে 30 গ্রাম ঢেঁড়সের বীজ প্রয়োজন হয়। 20 থেকে 24 ঘন্টা ঢেঁড়সের বীজ পানিতে ভিজিয়ে নিতে হয়। বীজ বপনের পর থেকে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। এ সময় সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব। তো ঢেঁড়স চাষ কীভাবে করবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলে A to Z বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। করলা। সম্মানিত ভিউয়ার্স, জুন মাসে আপনারা করলা চাষ করতে পারেন। এ সময় করলার গাছ দ্রুত বৃদ্ধি পায়। করলার বীজ থেকে ফলন পেতে সময় লাগে 40 থেকে 45 দিন। তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে, ফল বড় পাওয়া যায় এবং বাজার মূল্য ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। করলা বীজ বপনের আগে 4 থেকে 6 ঘন্টা বীজটা ভিজে নিতে হয়। বরবটি চাষ। সম্মানিত ভিউয়ার্স, জুন মাসে বরবটি চাষ করতে পারেন। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি, প্রায় সারা বছরই চাষ করা যায়, তবে গ্রীষ্মকালে এটি ভালো হয়। অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো জন্মে। বরবটির বীজ সরাসরি বপন করতে হয়। প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে উপযোগী। আর যেহেতু এখন সামনে বর্ষা মাস, তাই আপনারা এই বরবটি চাষ করার জন্য অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন। আর এই বরবটির রোগবালাই এবং পোকামাকড় দমন সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। লাউ। সম্মানিত ভিউয়ার্স, জুন মাসে আপনারা লাউ চাষ করতে পারেন। এ সময় লাউয়ের গাছ দ্রুত বৃদ্ধি পায়, কম সময়ে ফলন পাওয়া যায়। রোপণের 42 থেকে 45 দিনের মধ্যেই পুরুষ এবং স্ত্রী ফুল ফোটে এবং 60 থেকে 70 দিনের মধ্যে প্রথম ফল তোলা যায়। জৈব পদার্থ সমৃদ্ধ এঁটেল দোআঁশ মাটিতে লাউ ভালো জন্মে। শশা চাষ। এছাড়াও জুন মাসে শশা চাষ করতে পারেন। শশা একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন সবজি। জুন মাসে শশা বীজ বপন করলে বপনের 40 থেকে 45 দিন পর ফল সংগ্রহ করা যায়। গড়ে 4 থেকে 10 বার ফসল তোলা যায়। সময় মতো ফসল তুলতে ভালো শশার বীজ অবশ্যই আপনাকে বপন করতে হবে। এছাড়াও জুন মাসে যেসব সবজি চাষ করতে পারবেন সেগুলো হলো ধুন্দুল চাষ করতে পারেন, ডাঁটা চাষ, কলমি শাক, মূলা, আরও উল্লেখযোগ্য ফসল আপনি চাষ করতে পারেন। আমাদের এই চ্যানেলে ফসলের রোগ পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।